এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা এখন মোটামুটি আছি। তো শরীরের কন্ডিশন এখন যদি জিজ্ঞেস করো তো দুজনারই ওই ঠান্ডা লাগার জ্বরটা আছেই, মাঝে মধ্যে ঘুরে ঘুরে জ্বরটা আসছে, এই একটা ব্যাপার আর কি। আর এইদিকে এই যে সকালবেলা না, এখন প্রায় 11টা বাজে। সব কিছু তো আস্তে আস্তে করছি, ঘুম থেকে উঠতেও আজকে লেট হয়ে গেছে। তো যাই হোক, এখন এই যে গ্যাসে ফার্স্টে একটু মাখানা রোস্ট করছি, একটু ঘি আর গোলমরিচ গুঁড়ো করে দিয়েছি, তার সাথে সন্দক লবণ দিয়ে দিয়েছি। সন্দক লবণ দেওয়ার একটাই কারণ যে আমাদের ফেরার সময় একাদশী পড়তে পারে, তো যদি একাদশী পরে কোথায় কি খাবো বলো, তো সেই জন্য একটু মাখানা, তারপরে ড্রাই ফ্রুটস, বেশ কিছু জিনিস এরকম নিয়ে নিয়েছি। আর এই দেখো, কাল রাত্রে না মেহেন্দি পড়েছি। আমার এক বান্ধবী সোমা, ও আমার স্কুল ফ্রেন্ড, ও মেহেন্দি পড়ায়, তো ওকে কালকে ডেকেছিলাম। ও এসে আমাকে আর মেয়েকে মেহেন্দি পরিয়ে দিয়ে গেছে। খুব সুন্দর ডিজাইনটা হয়েছে, আর অর্গ্যানিক মেহেন্দি তো আস্তে আস্তে কালারটা হচ্ছে, একদম ডিপ একটা কালার এসেছে। কী যে ভালো লাগছিল, তোমাদের কেমন লাগছে জানিও। তো এই হচ্ছে ব্যাপার, মেহেন্দি পড়েছি, একটু সাজুগুজু, একটা স্পেশাল জায়গায় যাচ্ছি, একটু সাজুগুজু না করলে হয় বলো। এদিকে এই দেখো মাখানাটা প্রায় রোস্ট হয়ে আসছে, আর ওই তো গোলমরিচটা এখনও দেওয়া হয়নি, আর একটু রোস্ট হোক, তারপরে গোলমরিচ আর সন্দক লবণটা দেবো। এইভাবেই আর কি একটু একটু করে করছি। আর সত্যি কথা বলতে কী বলতো, রাত পোয়ালেই তো বেরোতে হবে, কিন্তু এখনও না আমি প্যাকিং স্টার্ট করিনি। শরীরটা ভালো না থাকলে তো এনার্জি পাওয়া যায় না বলো। তো এখানে কিছু আলুর পাঁপড় ভেজে নিয়েছি, সাথে একটু বাদামও ভেজে নিয়েছি। আর এগুলো না সাদা তেলেই ভেজেছি, তার একটাই কারণ, ওই যে বললাম যদি একাদশী পড়ে যায় তখন রাস্তাঘাটে কী খাবো, টুকটাক এগুলো খেয়ে ফল কিনে নেব, এগুলো খেয়ে ধর তাও কাটানো যাবে। তো এখানে এখন মোটামুটি এগুলো আছে। আলু পাঁপড়টা একটু ঠান্ডা হোক, তারপরে কৌটোয় ভরবো। আর এদিকে আমার অবস্থা দেখো, দেখেছো একদম ঘেমে মানে গায়ে কেউ জল ঢেলে দিয়েছে। গরমটা যে এত মারাত্মক পড়েছে, কেমন একটা চিটচিটে গরম যেন, ভীষণ কষ্ট হচ্ছে। শুধু আমার না, প্রত্যেকেরই কষ্ট হচ্ছে জানি। তবে ইদানিং না, এই গত 2-3 বছর থেকে এই যে কেমন ধরনের অস্বস্তিকর একটা গরম পড়ছে, একদম ভালো লাগছে না। ঘরে এসে খানিকক্ষণ বসে থেকে কি কি নিয়ে যাব সেগুলো মোটামুটি বাইরে বের করে নিয়ে এসেছি। এখন এগুলো প্যাক করবো। আর এই হচ্ছে খাটের অবস্থা, চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। এই ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি হচ্ছে তোমার ওই যেগুলো খাবার দাবার নিয়েছিলাম, তার সঙ্গে একটা খেজুরের প্যাকেটও নিয়ে নিয়েছি। প্যাকেটটা সিল কাটলাম না। নিয়েছি অবশ্যই ছাতা, তারপরে টিস্যু নিয়েছি। আর এইদিকে হচ্ছে এই হাজব্যান্ড আর মেয়ে যেহেতু ন্যাড়া হবে, তো সেই জন্য ওদের তো ক্যাপ লাগবে, ওদের দুজনের জন্য দুটো ক্যাপ নিয়ে নিয়েছে। আর এই দুটোতে আছে আমার একটু সাজাগোজার জিনিস। সাজাগোজার জিনিসটা আমার বেশি হয়ে যায়। এইটা এই ঘর থেকে ওই ঘর আমার জুতো, ব্যাগ এইসব নিয়ে ঘোরাঘুরি করছিল। চোখ মুখের অবস্থা ইগনোর করো, জানি খুব খারাপ অবস্থা। দুজনেই দুপুরে খাওয়া দাওয়ার পর অ্যান্টিবায়োটিক খেয়েছি, খেয়ে একটু ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে এখন নিয়ে যাচ্ছি মেয়েকে সুইমিংয়ে। আর তখন জামা কাপড় গুছাতে না অনেকটা সময় লেগে গেছিলো, প্রায় 2-3 ঘন্টা বলতে পারো। একটু করে বসছি, একটু করে গোছাচ্ছি, পরে হাজব্যান্ডও এসে হেল্প করলো, দিয়ে মোটামুটি গোছানোর পরে মেয়েকে, আজ যেহেতু মঙ্গলবার, তো মেয়েকে সুইমিংয়ে নিয়ে এসেছিলাম। কারণ এরপর তো টানা 1 সপ্তাহর সুইমিংটা বন্ধ থাকবে, তো একটু সুইমিংও করে নিল। এবার ফিরছি বাড়ি। এই সময়টা না খুব কষ্ট হয়, কেন বলো তো, ও তো জল থেকে ওঠে, ওর বেশ ভালোই লাগে, কিন্তু আমাদের দুজনের খুব অস্বস্তি লাগে। আর ওই পুলে তো ধরো চারিদিকে মানে খুব একটা গাছপালা নেই, একটু দূরে দূরে, আর টাইলসগুলো এত গরম হয়ে থাকে, পা দিয়ে দাঁড়ানো যায় না, এরকম একটা অবস্থা হয়ে যায়। আর এই যে প্রায় সন্ধে সন্ধে হয়েই এসেছে, এখনও 6:30 মতো বাজে। তো হাজব্যান্ড বললো যে দুপুরে তো ঠিক করে কিছু খেতে পারোনি, আর আমার একটু খিদেও পাচ্ছিল। বিশ্বাস করো, দুপুরে 2বার কি 3 গাঁস ভাত খেয়েছি, মুখটা এত তেতো হয়ে আছে, কোনো খাবারের স্বাদ লাগছে না। তো ভাবলাম এই যে ঝন্টু মোড়ে এই দাদার কাছে আসি, একটু পাপড়ি চাট বা দই ফুচকা খাই, এগুলো খেলে যদি ভালো লাগে। তো এসে দেখি দাদার দোকানই সাজানো হয়নি, আজকে দাদারও নাকি আসতে দেরি হয়েছে। খানিকক্ষণ বসতে হলো, তারপরে যে পাপড়ি চাট আর দই ফুচকা খেয়ে আজকে অন্যদিকে রাস্তা দিয়ে হাজব্যান্ড গাড়িটা বের করলো, বলো চলো এই সাইডটা দিয়ে যাই, একটু হাওয়া খেতে খেতে যাবো, ভালো লাগবে। তো এই হচ্ছে ব্যাপার। এই হাওয়া আর কী খাবো, গাছের পাতা যদি না নড়ে, তুমি যতই বন জঙ্গলের মধ্যে দিয়েও যাও না কেন, আরাম তো আর লাগে না বলো। তো চলো এখন বাড়ি যাব, তবে বাড়ি যাওয়ার আগে মুদিখানা দোকান থেকেও না কয়েকটা জিনিস কিনতে হবে, তো সেইগুলো কিনে তারপরে বাড়ি যাব।
বাড়ি এসে হাজব্যান্ড আর মেয়ে এখন বাড়িতে আছে, আমি এসেছি আমাদের বাড়ির কাছে এই পার্লারটাতে। এই পার্লারটা তো তোমরা চেনোই বলো। ওইখানে গিয়ে একটু কিছু না, শুধু ওই আইব্রোটা করেছিলাম যাতে একটু দেখতে একটু মানুষের মতো লাগে, কারণ চোখ মুখের অবস্থা নিয়ে তো আর কি বলবো। তারপরে পার্লার থেকে এসে খানিকক্ষণ বসে এখন সোজা রান্নাঘরে চলে এসেছি। আসলে আজকে দুপুরে তো কিছু রান্না করেছিলাম না, কালকের বোয়াল মাছের তরকারি ছিল, দুপুরে শুধু ভাত করেছি। কারণ কালকে রান্নাবান্না না আমি খেতে পেরেছি না হাজব্যান্ড খেতে পেরেছে। পরে অ্যান্টিবায়োটিকটা নিয়ে আসায় ওটা খেয়ে দুজনের শরীর এখন একটু স্টেবল আছে। এদিকে রাত্রেবেলা করব, হাজব্যান্ড বলল খুব কম তেল মশলা দিয়ে একটু ডিমের ঝোল করো, তো সেই জন্য এখানে ডিমের ঝোলটাই করছি। আর এইদিকে তোমার আটাটা মেখে রেখেছি। আটার পরিমাণটা একটু বেশি মনে হতে পারে, তবে এতগুলো আটা এখন লাগবে না। কিছুটা এখন রুটি করব আমার জন্য, 2 বা 3টে রুটি করব আমার জন্য, আর বাদ বাকিটা রেখে দেবো। এই যে দেখছো মশলাগুলো রেডি করা আছে। কালকে ভেবেছি একটু ট্রেনের জন্য নিয়ে নেব, আলুর পরোটা বানিয়ে নেব। যেহেতু একটু বেলা করে বেরোবো, মানে 9টার সময় আমাদের ট্রেন, একটু তো ভাত খেয়েই বেরোবো, আর একটু আলুর পরোটা করে নেবো। আমি একটু ডিম টোস্ট করতে চেয়েছিলাম, হাজব্যান্ড বললো এই গরমে না ডিম টোস্টটা করে নিও না, আবার গ্যাস ট্যাস হয়ে যেতে পারে, এরকম একটা ব্যাপার। আর আমার তো মানে কী বলবো, জোর করে কিছু খেতেও পারছি না, খেলেই মনে হচ্ছে বমি হয়ে যাবে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো ডিমের ঝোল ওদিকে নামিয়ে রেখে এখন এই আলুর পরোটার যে পুরটা সেটা করে নিচ্ছি। তো এইটা না কোনো বাটা মশলা দিইনি। কী বলতো, বাটা মশলা করতে গেলে একটু না একটু তো জল দিতেই হয়। আমি চাইছিলাম যে পুরটাতে কোনো রকম জল ইউজ করব না, যাতে পুরটা তাড়াতাড়ি নষ্ট না হয়ে যায়। তবুও একটা টমেটো দিতে হয়েছে, তার একটাই কারণ ফ্রিজেই একটাই ছিল। এবার ফ্রিজটা যেহেতু বন্ধ করে যাবো তো নষ্ট হবে না, সেই জন্য ওই টমেটোটা দিয়ে দিয়েছি। ওইদিকে আমার রুটিও করা হয়ে গেছে, আর এই দেখো ডিমের এরকম পাতলা ঝোল করেছি। আমাদের 3 জনের রাত্রেবেলা তো এতটা লাগবে না, থাক সকালে তো ভাত করবই, তখন একটু এই ডিমের ঝোলটা থেকে গেলে এটা দিয়ে ভাতটা মেখে খেয়ে বেরোতে পারবো। এই হচ্ছে ব্যাপার। চলো এখন ফটাফট আলুর পুরটা বানিয়ে নিই। আলুর পুরটা বানিয়ে তারপরে হচ্ছে রাতের খাবার দাবারটাও সেরে নেব। আর এটা তো আবার ঠান্ডাও হতে হবে, একদম পুরোপুরি ঠান্ডা করে তারপরে ফ্রিজে রাখবো। এই যে এই আলুর পুরটা কিছুই না, ওই তেলে আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি সব কিছু দিয়েছিলাম। আর তারপরে বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে আলুগুলো দিয়ে দিয়েছি, নুন হলুদ, আর নামানোর আগে সামান্য একটু জোয়ান এর মধ্যেই দিয়েছি, কারণ আটাটা যেহেতু রুটি ভেজেছি না, ওর মধ্যে তো জোয়ান দেওয়া যায়নি। এখানেই ভাবছি গ্যাসের ফ্লেমটা অফ করে একটু জোয়ানটা দিয়ে দেবো। সকালে ওটা মিক্স করে নিয়ে আটার পুরের মধ্যে দিলে কিছু মনে হবে না। আর চেষ্টা করছিলাম যতটা পারা যায় একদম ড্রাই করার। এইবারে এটাকে নামিয়ে ছড়িয়ে ঠান্ডা করতে দেবো, আর ততক্ষণে খেয়ে নেব। খেয়ে নিয়ে আবার আরও কাজ বাকি আছে জানো, প্যাকিং তো 100% না, একদম পুরোপুরি কমপ্লিট হয়নি। হাজব্যান্ডের যে জামা কাপড়গুলো যাবে সেগুলো সব কেচে রাখা ছিল, আয়রন করা হয়নি। কালকে রাতে কথা ছিল হাজব্যান্ড করে দেবে, কিন্তু আমার সাথে সাথে ওর শরীরটাও এতটাই খারাপ করলো, কালো ওর নিজের আড়তের খাতাপত্র নিয়েই বসতে পারেনি কাজ করতে, আয়রন আর কি করবে। তো ভাবছি খাওয়া দাওয়াটা করে নিয়ে ওর জামা কাপড়গুলো আয়রন করে ট্রলিতে রেখে তারপরেই ঘুমোবো, যত রাতি হোক। কেন বলো তো, ওই রাত্রেবেলা এইরকম চাপ নিয়ে আমি ঘুমাতে পারবো না যে আমার সকালে উঠেই আবার আয়রন করতে হবে, তারপরে ব্যাগ গোছাতে হবে। এই হচ্ছে ব্যাপার। চলো এটাও হয়ে গেছে, এগুলো এবার ঠান্ডা হোক, আমরাও খাওয়া দাওয়া করে নিই। ভিডিওটা তাহলে এই পর্যন্ত রাখছি। অবস্থা খুব খারাপ, প্লিজ কিছু মনে করো না। আর হচ্ছে কাল থেকে তো আবার সুন্দর সুন্দর ট্রাভেল ব্লগ তোমাদের সামনে আসবেই। তো যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও। আজকের মতো টাটা, দেখা হবে আবারও খুব তাড়াতাড়ি।